রঞ্জনদা, এরপরে মোহনবাগান সমর্থকরা তাকিয়ে আছে আইএসএল ফাইনালের দিকে। গত মরশুমে হাওয়াসের মোহনবাগান যেটা করতে পারেনি, লিগ শিল্ড তারা গত মরশুমেও জিতেছিল, কিন্তু আইএসএল কাপটা হাতছাড়া হয়েছিল মুম্বাইয়ের কাছে হেরে। এবছরও ফাইনালে মোহনবাগান উঠেছে, প্রতিপক্ষ মুম্বাই না বেঙ্গালুরু। এই বেঙ্গালুরু আমরা দেখেছি মুম্বাইয়ের মতন দলকে 5 গোলে হারিয়েছে। ঘরের মাঠ মোহনবাগানের, কতটা কি সম্ভাবনা রয়েছে যে লিগ শিল্ডের পরে আইএসএল কাপ জিতে যে একটা অনন্য রেকর্ড সেটা মোহনবাগান করতে চলেছে, মলিনার মোহনবাগান? আমি এর আগেও তোকে বলেছি যে আইএসএল কাপ বলে না, আমার মনে হয় মোহনবাগান এই বছর যা টিম, যা পোটেনশিয়ালিটি, যা ফেসিলিটি, সেক্ষেত্রে মোহনবাগান ভারতবর্ষে যত রকমের ফুটবল টুর্নামেন্ট হবে সব টুর্নামেন্টেই মোহনবাগান ফেভারিট হওয়া উচিত। এবং সেক্ষেত্রে মোহনবাগানের সাফল্যটা খবর না হয় যে ব্যর্থ হয় তাহলেই খবর হবে, এটা আমি বরাবর বলি, একদমই এখনও আমি বলছি। তবে হ্যাঁ, ডেফিনেটলি ফাইনাল খেলা, যে কোনো ফাইনাল একটু গুরুত্বপূর্ণ হয়। সেখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার যেই দলে আছে সেই দলের কিছুটা তাদের সুবিধা, অ্যাডভান্টেজ থাকে। কারণ এই ধরনের ম্যাচগুলো শুধুই তো খেলা না, একটা মনস্তাত্ত্বিক খেলা হয়। সেই ক্ষেত্রে উভয় টিমেই কিন্তু বেশ কিছু খেলোয়াড় আছে যারা টিমের বা ম্যাচের চরিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সেক্ষেত্রে যদি তুমি কম্পেয়ার করো, সেক্ষেত্রে মোহনবাগানের সেই চরিত্রগুলি অনেক বেশি এবং তারা যথেষ্ট ফর্মে আছে, ভালো জায়গায় আছে। এবং আমার ধারণা মোহনবাগান আজকে যেই অবস্থা থেকে চলে এসছে পরপর, যেখানে জামশেদপুরের থেকে সঙ্গে পিছিয়ে ছিল, এখানে লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচ বের করে নিয়ে এসছে। সেক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো কিন্তু সব পজিটিভ ইঙ্গিত দিচ্ছে যে যা হয়েছে সব পজিটিভ হয়েছে। সেক্ষেত্রে মোহনবাগান ডেফিনেটলি ফেভারিট তো বটেই, এবং খেলা এখানেই হচ্ছে। তবে বেঙ্গালুরু, আমি তোমার বলছি, বেঙ্গালুরু কিন্তু স্পেশালি এই নকআউট যে পার্টটা খুব ভালো খেলে এসছে, বড় বড় মার্জিনে জিতে এসছে, যেগুলো আইএসএলের জন্য এগুলো খুব একটা এই ধরনের মার্জিন দেখতে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে বেঙ্গালুরু কিন্তু এই মুহূর্তে খুব ভালো ছন্দে আছে। ওদের সুনীল ছেত্রীর মতো প্লেয়ার আছে। অলদো আমি জানি যে সুনীল ছেত্রী আইএসএলে এগেনস্ট মোহনবাগান কিন্তু পরিসংখ্যান খুব ভালো নয়, কিন্তু কে বলতে পারে, কারণ এ বড় মাপের খেলোয়াড়রা সবসময় বড় মঞ্চের জন্যই ওয়েট করে, আর আইএসএল ফাইনাল এটা একটা বড় মঞ্চ। সেক্ষেত্রে কিছুটা তো ডেফিনেটলি বাড়তি গুরুত্ব মোহনবাগানকে দিতেই হবে। তা সত্ত্বেও আমি বলছি, সমস্ত রকম দিক দিয়ে যদি বিচার করো, তাহলে মোহনবাগান কিন্তু যথেষ্ট ফেভারিট। আগের বার যেটা হয়নি, এটা কিন্তু বারবার হবে না। আমি মোহনবাগান আমার বাংলার টিম বলেই যে আমি বলছি তা না, সমস্ত দিক দিয়ে বিচার করে আমার ফুটবল বুদ্ধি যা আমাকে সায় দেয়, সেটাই আমি বলছি যে মোহনবাগান কিন্তু আগামী দিন এই তোমার শনিবার দিন আমার মনে হয় মোহনবাগান যথেষ্ট ফেভারিট হিসাবেই শুরু করবে। আর একটা প্রশ্ন রয়েছে রঞ্জনদা, যে দুই দলেরই ইন্ডিয়ান ব্রিগেড খুব ভালো। এদিকে যেমন আপুইয়া, লিস্টন, মানবীর, এরা সবাই রয়েছে, ওদিকে নারায়ণ, তারপরে আরও বেশ ভালো ভালো সুনীল ছেত্রীর কথা তো রয়েছে, শিব শক্তি বলে ফুটবলার, উনিও, ওই ছেলেটাও রয়েছে, সুরেশ সিং রয়েছে, রাহুল বেকে রয়েছে, নিখিল রয়েছে। মানে এই ইন্ডিয়ান ব্রিগেডের মধ্যে লড়াইটা কেমন দেখছো? ভালো। ধরো এই ধরনের যদি ইন্ডিয়ান ব্রিগেড, যেটা আমরা বলছিলাম যে আমরা একটু স্ট্রাগল করছি, আমাদের ইন্ডিয়ান টিম নিয়ে আমরা একটু স্ট্রাগল করছি, সেক্ষেত্রে এই ধরনের যে ইন্ডিয়ান ব্রিগেড তুমি যে বললে, এটা দেখবার জন্য যদি লোক মাঠে আসে এবং তারা যদি উপভোগ করে, তার থেকে ভালো আর তোমার বিজ্ঞাপন কিছু হতে পারে না ভারতীয় ফুটবলের জন্য। এই জন্য ম্যাচের রেজাল্টও তো ডেফিনেটলি ক্যারি করে। প্রত্যেক দু দলের সমর্থক আছে, তারা চায় নিজেদের দল জিতুক, সমর্থকরা সবসময় চাইবে, এটা কাঙ্ক্ষিত। কিন্তু আমি তা সত্ত্বেও বলবো যে এই যে তুমি যেটা বললে যে ইন্ডিয়ান ব্রিগেডের যে লড়াইটা, ডেফিনেটলি ইন্ডিয়ান ব্রিগেডের লড়াইটায়, তাতে আমি তাও বলছি ইন্ডিয়ান ব্রিগেডের লড়াইও যদি তুমি ধরো, সেখানেও মোহনবাগান এগিয়ে আছে। মোহনবাগানের যে ইন্ডিয়ান ব্রিগেডের যেই কোয়ালিটি, যেই কারণে আমি তোমার বারবার কেন আমি মোহনবাগানকে ফেভারিট বলি, নট অনলি ফর দ্য ফরেনার্স, ইন্ডিয়ান ব্রিগেড যেটা আছে মোহনবাগানের, তাও কিন্তু অন্যান্য টিমের থেকে অনেকটা আগিয়ে। এবং সমস্ত দিক দিয়ে তাদের এই বছরের যদি তুমি টোটাল যদি তুমি তাদের পারফরমেন্স গ্রাফ দেখো, সেটাও অনেক হাই। হ্যাঁ, আমি জানি আমি জানি না মনবীর ফাইনালে খেলতে পারবে কিনা। গত ম্যাচে খেলেছিল হালকা, তবে সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, সম্ভাবনা রয়েছে, কারণ মনবীর, আমি মনে করি মনবীর এবং লিস্টন, মোহনবাগানের অনেক ফরেনার আছে, টপ ফরেনার আছে, কিন্তু তা সত্ত্বেও বলছি এই দুজনের একসঙ্গে মোহনবাগানের জন্য শুরু করা খেলা মোহনবাগানের জন্য একটা বাড়তি প্লাস পয়েন্ট, এবার সারা বছর হয়ে এসছে এবং আগামী দিনের জন্য এবং সুপার কাপের জন্য খুব 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 জরুরি। একদম, অসংখ্য ধন্যবাদ রঞ্জনদা।